তাহলে এই গুপ্ত আমাদের পরিবেশকে কতটা দূষিত করেছে। কারিনা কায়সার মারা গেল কিছুদিন আগে, আমি দেখলাম যে কারিনা কায়সার আমাদের কায়সার আহমেদ ভাইয়ের মেয়ে। মেয়ে যার মেয়ে সে বোঝে, অন্য কেউ বুঝবে না। তো যাই হোক, মেয়েটা মারা গেছে। সে মেয়েটার পলিটিক্যাল কি পরিচয় বা সে কি কোনো এখন ইনফ্লুয়েন্সার, কোনো কিছুই আসবে না তার জীবনে। কিন্তু আমি নিচে দেখলাম গণহারে আলহামদুলিল্লাহ লেখা। তা আমি খুবই কষ্ট পেয়েছি। আমি যে আমি এই মেয়েটাকে আমি পার্সোনালি চিনতাম কিছু, তার প্রোগ্রাম আমি দেখিনি, কিন্তু একটা ওয়েব ফিল্ম করছিল, ওয়েব ফিল্মটা খুব সুন্দর অভিনয় করছিল সে চরকিতে। আমি দেখছি যে সে খুব মানে খুব ইজি তার উপস্থাপনা, ডেলিভারটা ইজি। তো এত আলহামদুলিল্লাহ কেন? মানে একটা মানুষ মারা যাবে আলহামদুলিল্লাহ লিখবে। আবার একজনকে আমি আওয়ামী লীগ করতো একটা লোককে আমি জিজ্ঞেস করলাম যে ভাই এটা তো আপনারা লিখছেন, কারণ মেয়েটা হচ্ছে ওই ইসের সময় 5ই আগস্টের সময় গণভবন থেকে একটা এরকম সংক্রান্ত কোনো, কিন্তু আসলে সেটাও নাকি নাই। সেটাও নাকি তারা ইচ্ছা করে নিজের জিনিসটা দিয়ে ছবি তুলে ছেড়ে দিছে একটু মজা করার জন্য। আমি তারপর বললাম যে ধরলাম যে সে এটা করছে, বা ধরেন সে এরকম তো অসংখ্য, মানে অসংখ্য না, বেশিরভাগ মানুষই তো রাস্তায় নেমে আসছিল। এবং এখন এই মেয়েটাও নেমে আসছিল, ওর বাবাও নেমে আসছিল, মাও নেমে আসছিল। ওর বাবা মার উপর আপনার ধরেন রাগ থাকতে পারে, কিন্তু এই মেয়েটা মারা যাওয়াতে আপনারা এই আলহামদুলিল্লাহ লিখতেছেন, এটা কি কোনো ধর্মীয় কালচারে পড়ে? এটা আপনি আমাকে বলেন। আপনি তো একটা বয়স্ক মানুষকে আমি বলছি। তো উনি আমাকে অ্যান্সার দিল মজার। উনি বলো কি যে আমাদের মতিয়া চৌধুরী মারা যাওয়ার পরে আপনি দেখবেন যে পাতার পর পাতা আলহামদুলিল্লাহ, এবং তাকে অশ্রাব্য ভাষায় মারা যাওয়ার পর একটা মানুষকে যে লিখতে পারে। তা আমি বললাম যে আপনি ঘৃণার বদলে কি আপনি ঘৃণা বলবেন? আমি আসলে আমি জানি না। এখান থেকে তো একজনের আসলে যে কেউ একজনের অফ হতে হবে যে কোনোভাবে, যদি রাষ্ট্রকে চায়, যদি কালচারটাকে চায়, যদি কালচার ডেভেলপ করতে চায়। আপনি আমার একটা হাত ভেঙে দিলেন সুযোগ পেয়ে, আমি আবার সুযোগে থাকলাম, আমি আপনার 2টা হাত ভেঙে দিলাম। আপনি আমার একটা পা ভেঙে দিলাম, আমিও আপনার 2টা পা ভেঙে দিলাম। এটা তো একটা শেষ আছে। তাতে কি হলো? আমিও নাই, আপনিও নাই, হলোটা কি? এই জায়গাটাই আমি শুধু চেষ্টা করি যে এই জায়গাটা থেকে আমাদের ফিরে আসতে হবে। এই যে পলিটিক্যালি আমি যদি বলি যে আওয়ামী লীগ একটা নির্বাচনবিহীন একটা পরিবেশ তৈরি করে ফেলেছিল। নির্বাচন দরকার নেই, এবং নির্বাচন দরকার আছে, মানে সে তাদের গৃহপালিত লোকদের নিয়ে নির্বাচন করবে। তো এর ফলে হলো কি, বিএনপিকে একদম কোণঠাসা করা। এই কোণঠাসাটা যদি না করতো তাহলে কি তাদের পরিণতি এরকম হতো না? আপনি দেখেন, আমি আপনাকে আপনার কথা রেশ নিয়ে বলছি। 91-তে আওয়ামী লীগ একটা স্মার্ট বিরোধী দল ছিল, স্মার্ট বিরোধী দল। 96-তে বিএনপি একটা স্মার্ট বিরোধী দল ছিল, 116টা আসন পেয়ে। 2001-এ আওয়ামী লীগ একটা স্মার্ট বিরোধী দল ছিল, 58-র উপরে 60-70টা আসন পেয়ে, 58টা সম্ভবত। 2001-এর পরে তার নির্বাচন হলো না। তারপরে নির্বাচন চাপিয়ে দেওয়া হলো, বিএনপিকে নির্বাচন করতে দেওয়া হলো না। বিএনপি কোনো মতো একটা গছায় দিল। তারপরে 14-তে নির্বাচন হলোই না বিনা ভোটে। 18-তে তারা নিশিরাতে নির্বাচন করলো। 24-এ আবার তারা পাতানো, কোনো লোক নাই, জন নাই, 1 ঘন্টার ডিফারেন্সে 27% থেকে 42-44%-এ চলে গেল ইসি। তো এই যে নির্বাচন না করার যে ইটা, অথচ তার আগে দেখেন একবার বিএনপি আসছে, একবার আওয়ামী লীগ আসছে, একবার বিএনপি আসছে, তারপরে আওয়ামী লীগ আসছে। এতে হয়েছে কি, কিছুটা হলেও ডেভেলপমেন্ট আসছে, কিছুটা হলেও প্রতিযোগিতা ছিল। তা এরপরে যখন আওয়ামী লীগ নিল আর দিল না, তখন কি হলো? আজকে আওয়ামী লীগকে পালিয়ে যেতে হলো। বিএনপি কষ্টসৃষ্টে যেভাবে টিকে ছিল, এর মধ্যে বিএনপি তো গুপ্ত রাজনীতি জীবনে শেখেও নাই, দেখেও নাই, করেও নাই। যারা গুপ্ত করলো তারা হয়তো বা একটা লাইনে যেতে পারলো, কিন্তু নিজেকে ধ্বংস করে তারপরে যেতে হলো। আজকে গুপ্তদের অবস্থানটা কি? গুপ্ত, সে তার নিজের নামটা প্রকাশ করতে পারে না, সে কে। তা এটার চেয়ে তো জঘন্যতর কোনো ইতিহাস আর হতে পারে না। এটার চেয়ে জঘন্যতর যে আপনি কে, আপনি অঞ্জনাইজ, আপনি আপনার নামটা বললেন না, আপনি আমার নাম দিয়ে চালায় গেলেন। আগে বড় বড় সম্পাদকদের দেখতাম যে বিভিন্ন নামে তারা সম্পাদকীয় লিখতো, কিন্তু কে লিখতো এটা কিন্তু সবাই জানতো, কিন্তু এটা একটা সৌন্দর্য থাকতো যে এটা অমুকের লেখা ছিল। কিন্তু এখন যে গুপ্ততার মধ্যে, এখন তো সবটুকু আবৃতে ঢেকে ফেলছে। শুধু তার কণ্ঠটা, সে যা পরিচয় দিবে সেটাই। যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে এই তুমি চুপ, যদি আরেকবার কথা বলো তাহলে কিন্তু আমি গুপ্ত বলতে বাধ্য হব। কারণ এটাই সত্যি। কারণ আমরা বড় জোর সন্দেহ করতে পারি,
আমরা অবশ্যই দিয়ে বলতে পারি না, যে ঘটনাটা তো নাও হতে পারে। তো এই যে পর্যন্ত সে স্বীকার না করবে, গুপ্তরা দেখেন যে পর্যন্ত তারা স্বীকার করেছে, আওয়ামী লীগকে বিদায় করে দিয়ে আওয়ামী লীগে যারা ছিল ওই কয়েকজন স্বীকার করেছে, এখন তাদের টাইম শেষ। তাতে কি হয়েছে, তারা মুনাফেক হিসেবে পরিচিত হয়েছে। কিন্তু অন্য দলের, আপনার বিএনপি বলেন, মধ্যপন্থা আরও দল আছে, ডান বলেন, বাম বলেন, সবখানেই। আমি একজন ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলেকে আমি পছন্দ করি, তার বক্তৃতা, কণ্ঠ, স্লোগান আমার ভালো লাগে। তো আমি সে বাম করে, আমি বামের এক নেতার সাথে টকশোতে আমি বলছিলাম যে আপনার এই ছেলেটাকে আমার খুব পছন্দ, তার কার্যকলাপ, ভোকাল। তো তখন উনি কোনো কথা বললেন না ও সেই দিন। তারও মাস দুয়েক পরে আমাকে বলল, আপা আপনি একদিন বলেছিলেন না ওই ছেলেটাকে আপনার পছন্দ। আমি বললাম হ্যাঁ। বলে যে ওকেও আমরা সন্দেহ করি যে সে গুপ্ত, অথচ ছেলেটা আপনার ধর্মে হিন্দু। আপনি চিন্তা করেন যে বাম রাজনীতিতে আপনি চিন্তা করেন যে সেখানেও যদি সন্দেহের ঊর্ধ্বে না উঠতে পারে, তাহলে এই গুপ্ত আমাদের পরিবেশকে কতটা দূষিত করেছে। এই গুপ্ত পরিবেশ আসলে কোথায় চলে যাবে আমরা জানি না। আমাদের সময় শেষ হয়ে গেল। আমার অনেক ভাল লাগছিল কথা বলতে বলতে, হয়তো আরও কিছুক্ষণ বলতে পারলে ভালো লাগতো। আপনাকে একটু আপনাকে অনেক মানে অভিবাদন জানালাম আপনার এই সংসদ সদস্য হওয়ার জন্য, এবং আমি আশা করি আপনি অনেক কিছু আমাদের জন্য করতে পারবেন। একটা ব্যাপার একটু শুধু আমি দেখবেন যে আমাদের সংস্কৃতি শিল্পটা, এটা যদি ভালো হয়, মানে সংস্কৃতি কিন্তু সামনের দিকে দেখায়, এটার ব্যাপারে হয়তো আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে একটু কিছু বলতে পারেন, যে উনি একটা দিক নির্দেশনা দিতে পারে, যে এইভাবে, বা আমাদের কাছ থেকে কিছু শুনতে পারে। আমরা তো এই ব্যাপারে আমরা এক্সপার্ট। আমি এইটুকু বলে যেতে পারি আপনাকে আজকে, আমি চাই দেশের পরিবর্তন হোক, ভালো পরিবর্তন হোক। সেই ভালো পরিবর্তনের জন্য সংস্কৃতি কিন্তু সবার আগে থাকে, সবার আগে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার এইটুকু করতে পেরেছে, আপনাদের জন্য কি করতে পেরেছে জানি না, এইটুকু করতে পেরেছে যে আপনার পয়লা বৈশাখে আপনার চারুকলাটাকে অন্তত উন্মুক্ত করতে পেরেছে। এইবারের চারুকলাটা অন্তত নির্ভয়ে তারা মঙ্গল শোভাযাত্রা বলি, আর মঙ্গল যাত্রা বলি, আর বৈশাখী যাত্রা বলি, যেটাই বলি না কেন, সেটা হতে পেরেছে। আমি কিন্তু ভীষণ খুশি এই ব্যাপারে। তো এবং আমি চাই আপনাদেরকে নিয়ে কথা বলতে। আপনাদের যদি কিছু বলার থাকে আমাকে যদি আপনারা বলেন, আমি সংসদে উপস্থাপন করব। ডেফিনেটলি। অনেক ধন্যবাদ আপনাকে।